হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করতে চাইছি যেটা আমার পার্সোনালি খুব ফেভারিট। লাইক আমি সেটা দিয়ে এক থাল মতো ভাত খেয়ে উঠতে পারবো। ওকে, সো ইট ইজ লাইক একটা পাতার বাটা, যেটা তোমাদেরকে আমি আগে দেখাচ্ছি। বাট আগে বলে দিই, যেটাতে সেরকম কোনো মশালা নেই, কিছু নেই, বাট গরম ভাতের সাথে এটা যদি খাও এত ডিলিশিয়াস লাগে খেতে। অ্যান্ড অলসো ইটস অনেক ফায়দা আছে এটার, মানে খাওয়াতে যেসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হবে সেই সবের জন্য মানে অনেক ধরনের ফায়দা বেনিফিট তোমরা পাবে। সো আমি ভিডিওতে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। যারা যারা খেয়েছো তারা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে, কাজ আমার এটা পার্সোনাল খুব ফেভারিট। অ্যান্ড এত লেস টাইমের ভিতরে, এত লেস ইনগ্রিডিয়েন্টসের ভিতরে এটা মানে রেডি হয়ে যায়। সো দ্যাটস দ্য মেইন থিং অফ দিস ডিশ। সো লেটস গো। সো আমি একটা ঝাঁকা নিয়ে চলে গেছি আমাদের বাড়ির বাইরে, যেখানে দেখো দুটো গাছ লাগানো আছে। এটা হলো লাউয়ের গাছ আর এই সাইডে হলো মিষ্টি কুমড়ার গাছ। সো লাউয়ের গাছেও আমাদের লাউ ধরেছে, অ্যান্ড মিষ্টি কুমড়ার গাছে মিষ্টি কুমড়ো এখনও ধরেনি। তো ভাবলাম যে কিছু মিষ্টি কুমড়ার পাতা বাটা করে আজকে খাওয়া যাক, কজ এটা আমার খুব ফেভারিট অ্যাকচুয়ালিতে বলতে গেলে। সো চলে গেলাম কচি কচি পাতাগুলি তুলতে। অ্যান্ড এই সাইডে যে লাউয়ের গাছ আছে সেখানে লাউ ধরেছে। আমাদের লাউগুলি খুব টেস্টি, যেহেতু এটায় কোনো ধরনের কেমিক্যাল বা সার ইউজ করা হয়নি, একদম ন্যাচারাল। সো কার কার লাউয়ের পাতা বা লাউয়ের ডোকা খেতে ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দেখো আমি কতগুলি মিষ্টি কুমড়োর পাতা উঠিয়ে নিয়েছি, বাট এটা বানানোর পরে অনেকই কম হয়ে যাবে। সো এগুলিকে ভালো করে বেছে তারপরে জলে সোক করে রেখেছিলাম, যেহেতু এটা অনেকটাই জল সোক করে নিয়েছে। তো এটাকে ভালো করে চিপে উঠিয়ে নিয়ে কেটে নেব। ভালো করে না চিপলে পরে ভাজতে গিয়ে অনেকটা সময় লেগে যাবে, কজ পাতাগুলিতে অনেকগুলি জল থেকে যায়। তাই তো আমরা তেল গরম করে সেটাতে শুকনো লঙ্কা দিয়ে দেবো, ঝাল যতটুকু যে খেতে পারো সেরকম দেবে। তারপরে অনেকগুলো রসুন কুলে দিয়ে দেবো, অ্যান্ড দিয়ে দেবো কালো জিরে। সো এটা যখন রসুনটা হালকা ব্রাউন হয়ে যাবে তারপরে আমরা এটার মধ্যে দিয়ে দেবো আমাদের মিষ্টি কুমড়োর পাতাগুলো, অ্যান্ড লবণ অ্যান্ড হলুদ দিয়ে দেবো। তারপরে ভালো করে ড্রাই হওয়া পর্যন্ত আমরা এটাকে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ, তোমরা এটা নর্মাল এভাবেও খেতে পারো, বাট আমি এটাকে বেটে খেতে বেশি প্রেফার করি। সো এটাকে শিলপাটাতেই বাটতে হবে, মিক্সিতে বাটলে সেই টেস্টটা পাবে না। সো আমার মা এটা বেটে দিচ্ছে আমাকে। অ্যান্ড দেখতে পাচ্ছ এটা একদম সুন্দর হয়ে বাটা হয়ে গেছে। সো এটাকে গরম ভাতের সাথে টেস্ট করে দেখবে তোমরা, অ্যান্ড বিলিভ মি, যদি কেউ কোনোদিনও না খেয়ে থাকো এটাকে একবার ট্রাই করে দেখো। এতটা টেস্টি, এতটা ডেলিশিয়াস, অ্যান্ড অলসো আমি বলতে পারবো যে এটা খুবই হেলদি। সো কেমন লাগলো আমাকে বলো।